রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়িতে সড়ক দুর্ঘটনায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ করে দিয়েছে ক্ষুব্ধ শ্রমিকরা। সোমবার সকাল 7টার দিকে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ। জানা গেছে, সকাল 7টার দিকে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক গার্মেন্টস কর্মীদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায়, অন্য আরেকজন গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পাওয়ার পর গার্মেন্টস কর্মীরা বনানীর চেয়ারম্যান বাড়িতেই দুই পাশের সড়ক অবরোধ করে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গার্মেন্টস কর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীতে নামার র্যাম্পও বন্ধ করে রেখেছেন। ফলে বনানীগামী যানবাহনগুলো এক্সপ্রেসওয়ে থেকে নামতে পারছে না। এতে পুরো এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট দেখা দিয়েছে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাসেল সারোয়ার বলেন, সড়ক দুর্ঘটনা হয়েছে, একজন পোশাক শ্রমিক মারা গেছেন, অন্য আরেকজন আহত হয়েছেন। আমরা দুইজনের বিষয়ে জানতে পেরেছি, কিন্তু স্থানীয় কেউ কেউ বলছেন 3 জন ছিলেন। নিউজ ডেস্ক, আমাদের সময়।